সো ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা আলো দিচ্ছে। আর যেটা গ্লাস আছে এলইডি বাল্বের ওই গ্লাসটাতেও একটা মিট আলো হচ্ছে। এটা আপনার বাড়ির আপনার এই পড়ার টেবিলের আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসবে। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনি চাইলে এখানে একটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব একটি ডিজে লাইট কিভাবে বানানো যায়। তো আমাদের পড়ার টেবিলে অথবা বক্স কার্ডের মধ্যে আর যে কোনো কিছুতে আমরা যদি সৌন্দর্যতা বাড়াতে চাই তাহলে আমাদের এরকম ছোট্টখাটো কতগুলো কি আছে ডিজে লাইট বানানোর প্রসেস আছে, আপনারা এটা ফলো করতে পারেন এবং ট্রাই করতে পারেন। সো বন্ধুরা, এটা হচ্ছে একটি ওই যেগুলো ডেকোরেশন ডিজাইনের যেগুলো লতা লতা লাইট আছে, লতা লাইট যেগুলো আছে একদম লম্বা, এই লাইটটাকে আমি খুলে নিয়েছি। ওটা নষ্ট হয়ে গেছে জন্য আমি লাইটগুলো কেটে ফেলছি। এগুলো হচ্ছে ট্রু কালার লাইট। তো আমি এগুলো ওখান থেকে কেটে ফেলছি। দেখেন এগুলো তো আর কোনো কাজ আসবে না, জন্য আমি ডিজে লাইট তৈরি করে ফেলবো এগুলো দিয়ে। তো আপনারা একটা কাজ করবেন, এটা হচ্ছে গ্লুগান স্টিক। এগুলো আপনারা যে কোনো ইলেকট্রিক দোকানে পাবেন, বলবেন যে গ্লুগান স্টিক দেন, তাহলে আপনাদেরকে এই গ্লুগান স্টিক দিয়ে দিবে। তো এটা হচ্ছে একটা ডিব্বা বডি এলইডি লাইটের একটি ক্লাস। এগুলো আপনাদের যে কোনো কারো বাড়িতে আছে, নষ্ট হয়ে যাওয়া ফেলে দেওয়া এলইডি বাল্বের মধ্যে এটা আপনারা পাবেন। তো আর এই ট্রু কালার এলইডি গুলো আপনারা বাজার থেকেও কিনতে পারেন। আর যদি নষ্ট এরকম কোনো লতা লাইট থাকে তাহলে ওখান থেকে খুলে নিতে পারেন। তো আমরা এখানে কি করব, এখানে কিন্তু এগুলো ভালো আছে কিনা সেটা চেক করার জন্য সরাসরি কোনো চার্জার অথবা বড় কোনো ব্যাটারি কানেকশন দিলে চলবে না, নষ্ট হয়ে যাবে। এজন্য আপনারা মোবাইলের ব্যাটারির সাহায্যে এগুলো ভালো আছে কিনা সেটা যাচাই করবেন। তো আমি দেখেন যাচাই করতেছি এলইডি গুলো ভালো আছে কিনা। এখানে যেহেতু নেগেটিভ পজিটিভ কালার দেওয়া না, এই জন্য আমি যে কোনো একটা তার যে কোনো একটা পাশে লাগিয়ে দেখব। সুন্দর দেখেন জ্বলতেছে। তাহলে আমরা এই লাইট গুলো ব্যবহার করতে পারবো, ভালো আছে। এই জন্য আমি এগুলো একটু চেক করে ফেলি, যাতে নষ্ট লাইট লাগিয়ে আবার বিভ্রান্তির মধ্যে না পড়ি, এজন্য একটু চেক করে ফেলবো। আপনারা এই ডিজে লাইটটি বানিয়ে পড়ার টেবিলে অথবা এই শোকেস, ওয়ার্ড্রপ এগুলোর উপরে রাখতে পারেন এবং ডিম লাইট হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি এগুলো একটু চেক করে নিচ্ছি ভালো আছে কিনা সেটা। এটা একটা লাগিয়ে দেখবো, কারণ এখানে তো লাল কালো কালার দেওয়া নাই, চিহ্নিত নাই, এই জন্য দেখেন এটাও জ্বলতেছে। আর এগুলো একটু দেখবো। এখানে এটাও জ্বলতেছে, জ্বলতেছে। দেখেন এটাও জ্বলতেছে। তো আর ব্যাটারিতে অবশ্যই একটু আপনারা যদি স্মার্টফোনের ব্যাটারি ব্যবহার করেন তাহলে ভালো হয়। আর এটা হচ্ছে একটা নোকিয়া ব্যাটারি, এজন্য একটু চার্জ কম থাকবে। তো আমরা এখন কি করব, এই গ্লুকন স্টিক দিয়ে আপনারা এই যে এখানে একটি ছিদ্র করবেন, এখানে একটি ছিদ্র করবেন। আর আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা এভাবে এই সিস্টেম এখানে কি করব, এই গ্লুকন স্টিকটি লাগাবো। তো গ্লুকন স্টিকটি লাগানোর জন্য আপনারা সুপার গ্লু অথবা অন্যান্য কিছু ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত সুপার গ্লু ব্যবহার করতেছি। সুপার গ্লু একটা ঝামেলা হচ্ছে শক্ত হয়ে যায়। তো আপনারা এখানে সুপার গ্লু ব্যবহার করতে পারেন, আমি সুপার গ্লু ব্যবহার করতেছি। আর আপনারা যে কোনো প্রকার এখানে লাগিয়ে ফেললে হয়ে যাবে, এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। অবশ্যই সুপার গ্লু ব্যবহার করতে হবে এরকম কোনো কথা নেই, আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো
আঠা এখানে ব্যবহার করতে পারেন। আর একটু শক্ত হওয়া পর্যন্ত ধরে রাখতে হবে। একটু ধরে রাখবেন শক্ত হওয়া পর্যন্ত। এরপর আরেকটি এটা লাগিয়ে দিব। সো বন্ধুরা দেখেন শক্ত হয়ে গেছে। যেগুলো আমি সুপার গুলো আটা দিয়েছিলাম এগুলো দেখেন অনেক সুন্দর একটা লুক চলে আসছে। এভাবে আপনারা বসিয়ে রাখতে পারবেন। তো এরপরে কি করবেন, এই যে এখানে দেখা যাচ্ছে আপনারা যেই যেই স্থানের মধ্যে এই যে গ্লুগান স্টিকটি আটা দিয়ে লাগানো হয়েছে ঠিক ওই স্থানের মধ্যে একটা একটা আমরা ছিদ্র করব। এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আপনারা চাইলে সোল্ডারিং আয়রন ব্যবহার করতে পারেন। আর সোল্ডারিং আয়রন ব্যবহার না করে যে কোনো কিছু দিয়ে এখানে গরম করে ছিদ্র করতে পারবেন। এখানে একটা, এখানে একটা। যাতে আমরা এখানে এলইডি ফিটিংস করব, এলইডির আলোগুলো এখানে আসে, এখানে আসে। এভাবে আপনারা এখানে দুটো ছিদ্র করে নেবেন। সো বন্ধুরা আমরা এই এখানে একটি ছিদ্র করে নিয়েছি আর এখানে একটি ছিদ্র করে নিয়েছি, যাতে এলইডি গুলো আমরা এদিক থেকে দিতে পারি। তো আমরা এলইডি গুলো কিরকম দিব, আর আমরা এখান থেকে এই এই কভারটি খুলে ফেলবো। আমরা শুধু এলইডি দিব, এই জন্য আমরা কভারটা খুলে ফেলছি। কভারটা খুলে ফেলবো। কভারটা খুলে আমরা শুধু এলইডি ওখানে মানে গ্লুগানের যে ছিদ্রটা করছি ওখানে আমরা এটা এই নিচ থেকে ঢুকিয়ে দিব। দেখেন ঠিক এই সিস্টেম। আর এটা গ্লুগানের স্টিক হওয়ায় খুব সুন্দর মতো লেগে যাবে। এটা তার কোনো ঝামেলা হবে না, সমস্যা হবে না। আমরা একটু চেপে লাগিয়ে দিব। দেখেন আমরা একটু চেপে লাগিয়ে দিয়েছি। তো আমরা এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে দুটো এলইডি জোড়া দিয়ে দিব। তারটি জোড়া দিয়ে দিব। আর আমরা এই যেটা মোবাইল ব্যাটারি আমরা এর আগে দেখাইছিলাম, এটাতে আমরা দুটো তার ব্যবহার করেছি যাতে চেক করার সুবিধা হয়, চেক করতে সুবিধা হয়। আমরা দুটো তার দিয়েছি। আমরা একটু চেক করে দেখব। আর এই এলইডি একটু কম জ্বলতেছে, আমরা এই এলইডি বের করে ফেলবো। আমরা এখানে আরেকটি এলইডি লাগিয়ে দিব। যেগুলো এলইডি বেশি জ্বলে এটা লাগাবো। এগুলো হচ্ছে এই লতা লাইটের পুরাতন এলইডি, এর জন্য একটু কম জ্বলবে অথবা বেশি জ্বলবে আমরা এটা পরীক্ষা করে লাগাবো। যেটা বেশি জ্বলবে ওটা লাগাবো। একটু চেপে লাগিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে আপনারা এখানে এই সুপার গুলো আটা ব্যবহার করতে পারেন, আর না হয় গ্লুগানের আটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর এমনিতে এতটুকুর মধ্যে টাইট হচ্ছে, এজন্য আমি আর ব্যবহার করতেছি না। তো চেক করে দেখবো কোনটা নেগেটিভ আর কোনটা পজিটিভ, তারপর আমরা তার দুইটা জোড়া দিয়ে দিব। তো দেখেন এখানে এটা পজিটিভ, এটা আমরা পজিটিভ ধরে নিলাম। এরপরে এখানেও নেগেটিভ পজিটিভ চিহ্নিত করে আমরা কানেকশন সম্পন্ন করে দিব। এখানে এইটা পজিটিভ, তাহলে আমরা দুটো পজিটিভ একসাথে করে কানেকশন করে দিব, অর্থাৎ দুটো এলইডি একসাথে জ্বলবে। দুটো এলইডি একসাথে জ্বলবে। আর এখানে আমরা আরেকটি কাজ করতে পারেন, যদি স্মার্টফোনের ব্যাটারি হয় তাহলে আর ভালো হয়। আপনারা আর স্মার্টফোনের ব্যাটারির সাথে চার্জারের কানেকশন এক করেও আপনারা ব্যবহার করতে পারবেন। তো এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে দিছি। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, দুটো এলইডি একসাথে জ্বলতেছে। তো এখানে এলইডি এটা যদি ডিস্টার্ব করে তাহলে আপনারা একটু সুপার গুলো দিয়ে দিবেন, এরপরে কানেকশন সম্পন্ন হয়ে যাবে। তো বন্ধুরা আমরা তাহলে দুটো এলইডি এখানে ফিটিংস করে দিলাম। এরপর এখানে নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করে আমরা এখান থেকে লাল এবং কালো দুটো তার বের করব।
দেখেন দুটো এলইডি জ্বলতেছে, আমরা দুটো তার এদিকে বের করব। সো ভিউয়ার্স দেখেন এখানে তাহলে আমরা নেগেটিভ আর পজিটিভ চিহ্নিত করলাম, এরপরে এটা হচ্ছে পজিটিভ। এখান থেকে আমরা একটা লাল তার দিব, তো আমরা লাল তারের পরিবর্তে এই তার ব্যবহার করতেছি, যেটা সবুজ এটা ব্যবহার করতেছি। আর এরপরে ওই যেটা নীল কালারের তার এটা কালো তার হিসেবে আমরা ব্যবহার করব। যে কালো তার হিসেবে ব্যবহার করব। ভিউয়ার্স আমরা তাহলে এখানে টেপ দিয়ে মোড়ায় নিব, তিনটি তার একসাথে করে আমরা টেপ দিয়ে মোড়ায় নিব। এখানে অতিরিক্ত টেপ দিতে হবে না, মোটামুটি হালকা করে টেপ দিলে হয়ে যাবে। দেখেন হালকা করে টেপ দিলাম, এরপর আমরা এখান থেকে ছিঁড়ে ফেলছি, এরপরে এখানে হালকা করে টেপ দিয়ে দিব, এরপরে ছিঁড়ে ফেলবো। বন্ধুরা দেখেন আমরা দুটো এলইডি জয়েন করে তারটা এদিকে বের করে ফেলবো। এখানে একটা আমি ছিদ্র করছি, এই ছিদ্র দিয়ে আমরা তারটি বের করে ফেলবো। দেখেন আমরা তারটি বের করে ফেলছি। ঠিক এই সিস্টেম আপনারা এখানে চাইলে যে কোনো কিছু দিয়ে আটকে দিতে পারেন, না হয় এভাবে বসিয়ে রাখতে পারেন, এটা কোনো ব্যাপার না, এভাবে বসবে। এরপরে আপনারা এখান থেকে তারের কভারটা খুলবেন, এরপরে এই যে ব্যাটারি অথবা চার্জার যে কোনো কিছু আর অথবা এই যে ওই পাওয়ার ব্যাংক যে কোনো কিছুতে আপনারা খুব সহজে এটা চালাতে পারবেন। দেখেন খুব সুন্দরভাবে আমার ডিজে লাইটটি জ্বলতেছে, অনেক সুন্দরভাবে আমার ডিজে লাইটটি জ্বলতেছে। আর যেটা আপনারা খুব অল্প টাকা বললে চলে, এবং টাকা খরচ নাও হতে পারে আপনাদের যদি বাসা বাড়িতে এগুলো অবশিষ্ট থাকে। আর আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য আমি লাইট অফ করতেছি। সো ভিউয়ার্স দেখেন খুব সুন্দর একটা আলো দিচ্ছে, আর যেটা গ্লাস আছে এলইডি বাল্বের ওই গ্লাসটাতেও একটা মিট আলো হচ্ছে। এটা আপনার বাড়ির আপনার এই পড়ার টেবিলের আলাদা একটা সৌন্দর্য নিয়ে আসবে। আপনি চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। আর আপনি চাইলে এখানে একটা সুইচ ফিটিংস করে সুইচ দিয়ে অন অফ করতে পারেন। আর এই ব্যাটারিতে আপনারা চাইলে একটা মোবাইলের চার্জার কেটে, মানে মোবাইলে চার্জ হচ্ছে না এরকম একটি চার্জার মাঝখানে কেটে লাল এবং কালোর সাথে লাগিয়ে দিলে ব্যাটারিতেও চার্জ হবে, এটাও জ্বলবে। ব্যাটারিতেও চার্জ হবে, এটাও জ্বলবে। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকুর মধ্যে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।